কোশ্চেন প্রোগ্রামিং ফান্ডামেন্টাল ইউজিং সি। তো এক্ষেত্রে বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট উইথ ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্সিয়েট কর। ভেরিয়েবলের ডেফিনেশনে দেখো, এ ভেরিয়েবল ইজ এ নেমড মেমোরি লোকেশন হুজ ভ্যালু ক্যান বি চেঞ্জ ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। যদি প্রোগ্রাম চলার সময় যদি তুমি তার ভ্যালু চেঞ্জ করতে পারো, সেই ক্ষেত্রে ইউজ করবে ভেরিয়েবল। আর এ কনস্ট্যান্ট ইজ এ ফিক্সড ভ্যালু হুজ ভ্যালু ক্যান নট বি চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। প্রোগ্রাম এক্সিকিউশনের সময় কিন্তু তুমি কোনোভাবেই তার ভ্যালু চেঞ্জ করতে পারবে না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। ডিক্লেয়ার্ড করতে পারবে লাইক ইন্ট, ফ্লোট দিয়ে, আর ডিক্লেয়ার্ড ইউজিং কনস্ট কিওয়ার্ড এছাড়াও হ্যাজ ডিফাইন দিয়ে। দেখো ইন্ট এক্স ইকুয়ালস টু 10, এটা হচ্ছে ভেরিয়েবল, বাট কনস্ট, এই যে কনস্ট ইন্ট ওয়াই ইকুয়ালস টু 20, এখানে যদি ওয়াই ইকুয়ালস টু 30 ভ্যালু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু খেয়ে যাবে এরর। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কোনোভাবেই চেঞ্জ হবে না। হেয়ার এক্স ক্যান বি চেঞ্জড বাট ওয়াই ক্যান নট বি মডিফাইড, ওয়াই কে কোনোভাবেই মডিফিকেশন করা যাবে না। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ অপারেটর অ্যাসোসিয়েটিভিটি? দেখো, অপারেটর অ্যাসোসিয়েটিভিটি ইজ দ্য rule that determines the order in which operator of the same precedence are evaluated in an expression. দেখো, এই ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হয় প্রেসিডেন্স। প্রেসিডেন্স মানে কি? ধরো লিখা আছে 2 মাল্টিপ্লাই 3 প্লাস 5, তাহলে কোন অপারেটরটা আগে কাজ করবে? এক্ষেত্রে হবে মাল্টিপ্লাই, এটা হচ্ছে প্রেসিডেন্স, এর মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটি বেশি। বাট সেক্ষেত্রে যদি এরকম থাকে যে 2 মাইনাস 3 প্লাস 5, তাহলে এবার 2 মাইনাস 3টা আগে কাজ করবে নাকি 3 প্লাস 5টা আগে কাজ করবে? কারণ মাইনাস আর প্লাসের প্রেসিডেন্স কিন্তু দুটোরই সেম। সেই ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাসোসিয়েটিভিটি, যদি সেম প্রেসিডেন্সের দুটো অপারেটর থেকে যায়। তাহলে এই ক্ষেত্রে যে রয়েছে, এই ক্ষেত্রে এর অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইটের সাইডে, লেফট টু রাইটের দিকে সলভ হবে। তাহলে লেফটেরটা প্রথমে, তাহলে লেফট সাইড হচ্ছে এটা, তাহলে এটা প্রথম সলভ হবে। তাহলে কত হচ্ছে? -1, দেন হচ্ছে +5, তাহলে -1 + 5 সমান কত? 4। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, int x = 10 - 5 - 2, তাহলে -5টা এখানে আগে কাজ হবে। দেখো, here minus is left to right associativity, so -10 - 5 - 2 এটা পরে কাজ হবে, দেন ইকুয়ালস টু কত? 3। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়াল অ্যান্ড ইকুয়াল টু? দেখো, একটা এখানে ইকুয়াল অপারেটর আছে, এখানে কিন্তু দুটো আছে। তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর একটা থাকলে, আর যদি দুটো থাকে তাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইন্ড এ ভ্যালু টু এ ভেরিয়েবল। যদি লেখা থাকে x = 3, তার মানে হচ্ছে এই 3 ভ্যালুটা x এর মধ্যে অ্যাসাইনিং হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 3। বাট এই ক্ষেত্রে যদি লেখা থাকে x = দেন 3, তাহলে চেক করবে x এর ভ্যালু কি 3? যদি x এর ভ্যালু 3 হয় তাহলে রিটার্ন করবে কত? ট্রু। তাহলে রিটার্ন করবে ট্রু। আর ট্রু মিন্স সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে 1। আর যদি এটা ফলস হয়, সমান না হয় দুটো, তাহলে রিটার্ন করবে কত? 0। ঠিক আছে, সি প্রোগ্রামিং এ 0 মিন্স ফলস। দেখো एग्जांपल a = 5 আর এটা হচ্ছে a = 5, দেন ডাজ নট রিটার্ন ট্রু অর ফলস। এক্ষেত্রে কিন্তু কোনো ট্রু আর ফলস রিটার্ন করবে না, অ্যাসাইন করবে ভ্যালুটাকে। ভ্যালুটা কি করবে? অ্যাসাইন করবে। কিন্তু ইকুয়াল টুর ক্ষেত্রে রিটার্নস ট্রু, ট্রু মিন্স 1, আর ফলস, ফলস মিন্স 0। And next question, what does the preprocessor directives has defined do? Has defined do কি করে? দেখো, has defined do preprocessor directives is used to define a macro or symbolic constant which is replaced by its value before compilation. তার মানে কি? দেখো, এখানে লেখা আছে has defined by 3.14, এর মানে হচ্ছে যেখানে যেখানে প্রোগ্রামে তোমার পাই এটা লেখা থাকবে, কম্পাইলিং করার পূর্বে, বিফোর, মানে কম্পাইলিং যখন তুমি প্রেস করবে, বিফোর প্রি প্রসেসিং মানে কি, প্রসেস হওয়ার পূর্বেই এই পায়ের জায়গাতে ভ্যালুটাতে কত পুট করে দেবে? 3.14। বিফোর কম্পাইলেশনে এই ভ্যালুটা কিন্তু পুট করে দেবে, কম্পাইলিং হওয়ার পূর্বেই, প্রি প্রসেসিং ফেজে। দেন এভরি occurrence of pi is replaced by 3.14 during pre-processing. Then next question, what is recursion? Recursion is a programming technique in which a function calls itself to solve a problem and it
স্টপস হোয়েন বেস কন্ডিশন ইজ ওকার। তাহলে যে ফাংশন নিজে নিজেকে কল করে তাকে কি বলা হয়? রিকারশন। আর তাহলে দেখো ফাংশনকে যদি কল করে তাহলে সেটা ইনফাইনাইট চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আরেকটা ইউজ করা হয় যাকে বলা হয় বেস কন্ডিশন। বেস কন্ডিশন কি করে? সেটাকে টার্মিনেট করে দেয় কলিংটাকে। নেক্সট কোয়েশ্চেন এফ গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যান ইনফাইনাইট লুপ। একটা ইনফাইনাইট লুপের এক্সাম্পল দাও। হোয়াইল ওয়ান, তাহলে হোয়াইল ওয়ান মিনস হোয়াইল ওয়ান মিনস হচ্ছে ট্রু, তাহলে এটা অল টাইম ট্রু, এটা চলতেই থাকবে। আর প্রিন্টিং এ কি করবে? ইনফাইনাইট লুপ, তাহলে ইনফাইনাইট লুপ প্রিন্ট হতেই থাকবে। হোয়াইল ওয়ান, এখানে তুমি যে কোনো পজিটিভ ভ্যালু নিতে পারো, লাইক জিরো বাদ দিয়ে ধরো তুমি নিলে 2 3 যা কিছু নাও, সেটা কিন্তু ট্রু ভ্যালু, ট্রু হলেই হচ্ছে, এখানে ভ্যালুটা ট্রু হতে হবে। দ্য কন্ডিশন ওয়ান ইজ অলওয়েজ ট্রু, সো লুপস রান ফরএভার, চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। নেক্সট জি, ডিফারেন্সিয়েট বিটুইন বাইনারি অপারেটর অ্যান্ড টার্নারি অপারেটর। দেখো বাইনারি অপারেটর, বাইনারি মানে 2 আর টার্নারি মানে 3। দেন বাইনারি ওয়ার্কস অন 2 অপারেন্টস লাইক a প্লাস b। দেখো a একটা অপারেন্ট, b একটা অপারেন্ট, আর প্লাস কি করছে? এই দুটোকে এডিশন করছে। সিমিলারলি ওয়ার্কস অন টার্নারি অপারেটর 3 অপারেন্টস, এটা কিন্তু তিনটা অপারেন্টের সাথে কাজ করে। এক্ষেত্রে প্লাস মাইনাস এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ইকুয়াল টু। আর এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেন কোলন। একটা এক্সাম্পল আছে a প্লাস বি, তাহলে এখানে ভ্যালু, এটা বাইনারি অপারেটর, কিন্তু এই ক্ষেত্রে আছে a, a কি গ্রেটার দেন বি, a যদি বি এর থেকে বড় হয়, যদি এটা ট্রু হয় তাহলে পসিবিলিটি কি আছে? ট্রু আর ফলস। যদি ট্রু হয় তাহলে পাবে এই কন্ডিশন এটা, আর যদি ফলস হয় তাহলে পাবে এটা। ঠিক আছে, দেন নেক্সট H, question number H. What is meant by static variable? Static variable. A static variable is a variable that retains its value between functions call and exits for the entire duration of the program. তার মানে কি স্ট্যাটিক ভেরিয়েবল যদি তুমি ফাংশনের ক্ষেত্রে ইউজ করো, সেক্ষেত্রে একবারেই তাকে তুমি অ্যাসাইন ডিক্লেয়ারিং করতে পারবে, বারবার ডিক্লেয়ারিং করা পসিবল নয়, একবার হবে। আর সেটা স্ট্যাটিক এরিয়াতে কিন্তু ভ্যালুটা স্টোর হয়। ভ্যালুটা তাহলে কি, যদি তুমি চেঞ্জ করো তাহলে সেটা মেন স্ট্যাটিক এরিয়াতে চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য সেটা একবারেই তুমি কিন্তু ডিক্লেয়ারিং করতে পারবে। দেন নেক্সট আই, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? ইন্ট এক্স ওয়াই, দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 15 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -4। তাহলে পার্সেন্ট ডি, তাহলে একটা ইন্টিজার ভ্যালু আসবে, কি বলেছে? এক্স মড ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 15, 15 মড -4। অ্যান্সার কি আছে? প্রথমে যেটা থাকে তার সিম্বলটা, তাহলে প্রথমে কি আছে? প্লাস, তাহলে অ্যান্সারে তো পজিটিভ আসবে। আর 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে? 3, তাহলে আউটপুট কত আসবে? 3। দেখো 4 দিয়ে যদি আমি 15 কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 12, এখানে 3 পড়ে থাকছে, তাহলে এটাই তো রিমাইন্ডার অ্যান্সার। আর সাইনটা কিভাবে আসবে? প্রথম অপারেন্ডের যেটা সিম্বল সেটাই কিন্তু তার সাইন, অ্যান্সার। Then, what do you understand by type conversion in C? Type conversion in C is the process of changing a value from one data type to another data type. যদি এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে টাইপ কনভার্সন করতে হবে। আইদার অটোমেটিক্যালি বাই কম্পাইলার, কম্পাইলার একটা নিজের থেকেই করে দেয় যাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কনভার্সন, আর একটা ম্যানুয়ালি ইউজার বা প্রোগ্রামার যেটা করে তাকে বলা হয় এক্সপ্লিসিট, যেটা বাইরের থেকে করা হয়। লাইক দেখো এই ক্ষেত্রে ইন্ট a ইকুয়ালস টু 5 এন্ড b ইকুয়ালস টু 2, আর এখানে আছে ফ্লোট c। আর যদি আমি c তে অ্যাসাইনিং করি a কে, তাহলে a নরমালি কি ছিল? একটা ইন্টিজার ছিল, কিন্তু যখন অ্যাসাইনিং হবে তখন ভ্যালুটা কত হয়ে যাবে? 5.0। তাহলে অটোমেটিক্যালি টাইপ কনভার্সন হয়ে c এর মধ্যে ইনসার্ট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যদি তুমি টাইপ কনভার্সন করো ইন্ট টু ফ্লোট, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি নয়, এটা কিন্তু এক্সপ্লিসিট ইউজার করছে। তাহলে এ নরমালি এ কি, এ একটা ইন্টিজার, আর যদি একে ফ্লোট ভ্যালুতে কনভার্ট করতে হয় তাহলে এইভাবে লিখতে হয় ফ্লোট, ফ্লোট। তাহলে এখন এটা আর ইন্ট হিসাবে ট্রিট করবে না, এটা এটা ট্রিটিং করবে ফ্লোট হিসাবে। দেন ফ্লোট দিয়ে তুমি সি এর ভ্যালুটা প্রিন্ট করতে পারো। দেন হোয়াট ইজ দ্য নাল ক্যারেক্টার? নাল ক্যারেক্টার, দ্য নাল ক্যারেক্টার ইজ এ স্পেশাল ক্যারেক্টার, এটা একটা স্পেশাল ক্যারেক্টার ইন সি ইউজ টু মার্ক দা এন্ড অফ এ স্ট্রিং। স্ট্রিং এর শেষে কিন্তু নাল ক্যারেক্টার ইউজ করা হয়, ব্যাকস্ল্যাশ জিরো বা নাল, নাল লিখলেও কাজ, ক্যাপিটাল নাল কিন্তু লিখতে হয়, এন ইউ বাস, নাল, এন ইউ নাল।
Then state the function of shift operator in C. Shift operator is used shift the bits of a number to left to right. Left to right এ শিফটিং হচ্ছে, একটা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট। দেখা যাক, দেখো x ইকুয়ালস টু 4, তাহলে প্রথমে কি হয়, এগুলো বিট ওয়াইজ অপারেটর, তাহলে বিটে কনভার্ট করে নিতে হয়, তাহলে এটা হচ্ছে 1। একে আমি লেফট শিফটিং করছি 1, মানে কি 1 বিট সরাচ্ছি, তাহলে 1 বিট যদি সরাই তাহলে দেখো এই ক্ষেত্রে এইভাবে আছে 1 0 0, আর লেফট দিক থেকে যদি আমি 1 বিট সরাই তাহলে এটা কি হয়ে যাবে, 1 চলে আসবে এখানে, এই 0 চলে আসবে এখানে, এই 0 চলে আসবে এখানে, আর এখানে একটা এমটি থাকবে, তাহলে এমটিতে বসে যাবে 0। তাহলে এটা হচ্ছে ভ্যালু। তাহলে এই বাইনারির ইকুইভ্যালেন্ট ডেসিমেল কত, ইকুইভ্যালেন্ট ডেসিমেল হচ্ছে 8, তাহলে অ্যানসারে কত আসবে 8। আর রাইট শিফট কি রকম, রাইট শিফট হচ্ছে রাইট সাইড দিক 4, দেন এইভাবে 1, তার মানে হচ্ছে যে রাইট দিক থেকে 1 0 0, এবার রাইট সাইড থেকে এই সাইড থেকে যদি ইনসার্ট হয় তাহলে এই সাইডেরটা বার হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1 0, এটা এখানে এটা এখানে, তাহলে 1 0, তাহলে 1 0 এর কি হয় 1 0 1 0 মিন্স 2, তাহলে 2 অ্যান্সার আসবে, লেফট লেফট শিফট আর রাইট শিফট। দেন নেক্সট, হোয়াট ইজ পয়েন্টার? A pointer is a variable that store the memory address of another variable and allows indirect access to its value. একটা এক্সাম্পল দেওয়া আছে দেখে নি, x ইকুয়ালস টু x এর ভ্যালু কত 10, আর ধরে নিচ্ছি এর অ্যাড্রেস হচ্ছে হ্যাজ 100, তাহলে p अगेन p স্টার মিন্স পয়েন্টার ভেরিয়েবল, p একটা কি টাইপের ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল, তাহলে p কাকে হোল্ড করে আছে, অ্যাড্রেস অফ, ইটস মিন অ্যাড্রেস অফ x, অ্যাড্রেস অফ x, তাহলে x এর অ্যাড্রেস কত হ্যাজ 100, তাহলে এটাকে কন্টেইন করে আছে। তাহলে p একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের অ্যাড্রেস কে কন্টেইন করতে পারে একে বলা হয় পয়েন্টার ভেরিয়েবল। আর এটার সাইজে তুমি যদি স্টার পি লিখো তাহলে এইভাবে তুমি এর ভ্যালুর সাথেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে ভ্যালুকে। পি মিন্স কত, পি এর ভ্যালু, পি এর ভ্যালু হচ্ছে হ্যাজ 100, আর সামনে কি রয়েছে স্টার, এটা কিভাবে পড়ায়, ভ্যালু এট দিস অ্যাড্রেস, তাহলে হ্যাজ 100 অ্যাড্রেসে ভ্যালু কত আছে, হ্যাজ 100 অ্যাড্রেসে ভ্যালু আছে 10, তাহলে অ্যানসারটা কত হবে, অ্যানসার আসবে 10। দেখো ইয়ার পি ইজ এ পয়েন্টার দ্যাট স্টোর দ্য অ্যাড্রেস অফ এক্স এন্ড স্টার পি বা পয়েন্টার পি গিভস দ্য ভ্যালু অফ 10, এই যে এখান থেকে 10 চলে আসবে। Differentiate logical and or in C, এটা এক্সট্রা দেওয়া আছে, এটা এখানের পার্ট নয়। এই পার্টটা ডিফারেন্স বিটুইন, এইখান থেকে ডিফারেন্স বিটুইন and or, logical and logical or returns true if both condition is true। তাহলে and এর ক্ষেত্রে কি হয়, যদি দুটো কন্ডিশন থাকে, দেখো এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে 2 greater than 10 and 1 greater than 0, যদি দুটোই ট্রু হয়, যদি দুটোই ট্রু হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি দেন, আর এটাতে কি at least one condition is true then returns true। এটা তো একটা, দেখো 2 greater than 10 আর or 1 greater than 0, এটা দেখো এটা কি, এটা ফলস, আর এটা কি, এটা ট্রু, তাহলে এটা কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে ট্রু। বাট এই ক্ষেত্রে দেখো এটা কি, এটা হচ্ছে ফলস, তাহলে এটা হচ্ছে ফলস, আর এটা কি, এটা ট্রু, তাহলে একটা যদি ফলস একটা তাহলে হবে না, দুটোই ট্রু হতে হবে তাহলে ট্রু, একটা ফলস মানে ফলস। দেখো রিটার্ন ফলস ইফ এনি কন্ডিশন ইজ ফলস, যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু রিটার্ন করবে ফলস। আর এই ক্ষেত্রে কি, রিটার্ন ফলস ইফ বোথ কন্ডিশন আর ফলস, যদি দুটো কন্ডিশনেই ফলস হয় তাহলে কিন্তু ফলস রিটার্ন করবে। দেন if a equals to 12 and b equals to 5, then what will be the value of a mod b? তার মানে a mod b, তাহলে অ্যান্সার কত আসবে 2, রিমাইন্ডার কত আসবে 5 দিয়ে যদি 12 কে ভাগ করি 2, দেন 2। অ্যান্সার এনি 5 কোশ্চেন, যে কোনো 5টা, এক একটার মার্কস কত 2 2। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ? দেখো হোয়াইল লুপের একটা সিনট্যাক্স লিখে নিচ্ছি, জাস্ট হোয়াইল, এখানে কন্ডিশন থাকে কিছু, সাম কন্ডিশন আর এখানে স্টেটমেন্ট। তাহলে কন্ডিশন ইজ চেক বিফোর এক্সিকিউটিং দ্য লুপ, লুপে ঢোকার আগেই আমরা কি করি, কন্ডিশন চেক করি, দেন লুপে এন্টার হয়। দেন ডু হোয়াইলে কন্ডিশন ইজ চেক আফটার এক্সিকিউশন অফ দ্য লুপ, আর ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কিরকম হয়, ডু দেন ব্লক দেন এখানে হয় হোয়াইল দেন আফটার দ্যাট কন্ডিশন দেন সেমিকোলন। তাহলে কন্ডিশনটা কখন চেক হচ্ছে, লাস্টে আফটার এক্সিকিউশন, টোটালটা কাজ করার পর এটা চেক হচ্ছে।
দেন মে এক্সিকিউট 0 অর মোর টাইমস। 0 মিনস কি, যদি কন্ডিশন প্রথমেই ফলস হয়ে যায় হোয়াইল লুপের ক্ষেত্রে তাহলে এন্টারই করবে না, আর যদি ট্রু হয় তাহলে একের থেকে বেশিও করতে পারে। কিন্তু এটাতে এক্সিকিউট অ্যাটলিস্ট ওয়ান, যদি কন্ডিশনটা ফলসে হয় তাও কিন্তু এটাতে একবার হলো এন্ট্রি করবেই, সেই জন্য এক্সিকিউট অ্যাটলিস্ট ওয়ান্স। দেন এন্ট্রি কন্ট্রোল লুপ, দেখো হোয়াইল লুপে যেহেতু যখন তুমি ইনসার্ট করছো তখনই কন্ডিশন চেক হচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল। কিন্তু ডু হোয়াইল লুপে কন্ডিশনটা কখন চেক করছি, যখন বার হচ্ছি, সেই জন্য একে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইলকে সিনট্যাক্স হোয়াইল দেন কন্ডিশন, আর এটা হচ্ছে ডু দেন হোয়াইল দেন কন্ডিশন। হোয়াইলের পর কিন্তু এখানে ম্যান্ডেটরি সেমিকোলন। দেন নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ ইউনিয়ন and how it is different from a structure? A union is a user defined data type, একটা user defined data type in which all members shared the same memory location, তারা কিন্তু একটাই মেমোরি লোকেশনকে শেয়ার করবে, and only one member can hold a value at a time। তার মানে কি, তুমি যাই ভেরিয়েবল সেখানে ডিফাইন করো সে কিন্তু এট এ টাইম একটাই ভ্যালুকে কন্টেন করতে পারবে। তার মানে কি, একটাই মেমোরি থাকবে তার জন্য, কোন মেমোরিটা সবচেয়ে লার্জার যে মেমোরিটা সেটা। দেন ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার এন্ড ইউনিয়ন। স্ট্রাকচার, ইচ মেম্বার হ্যাজ সেপারেট মেমোরি লোকেশন, প্রতিটার জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশন থাকবে। ইউনিয়নে অল মেম্বার শেয়ার দ্য সেম মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশনকে শেয়ার করবে। সাইজ অফ সাম সাম অফ সাইজ অফ অল মেম্বার্স, প্রতিটা মেম্বারের সাইজ সাম হবে। আর এখানে সাইজ অফ লার্জেস্ট মেম্বার, সবচেয়ে লার্জেস্ট যেটা হবে সেটাই হবে, মানে একটাই থাকবে। দেন অল মেম্বার্স ক্যান বি ইউজড সাইমultaneously, তুমি চাইলে সব মেম্বারকে ইউজ করতে পারো। এই ক্ষেত্রে অনলি ওয়ান মেম্বার ক্যান বি ইউজড এট এ টাইম কিন্তু তুমি একটাই মেম্বারকে ইউজ করতে পারবে। দেন এটাতে মেমোরি মোর ইউজেস মোর মেমোরি, আর এটা ইউজেস লেস মেমোরি, কারণ একটাই পাবে তুমি। ডিক্লেয়ার্ড ইউজিং স্ট্রাক্ট কিওয়ার্ড, আর এটাতে ডিক্লেয়ার্ড ইউজিং ইউনিয়ন কিওয়ার্ড। দেন এক্সাম্পল একটা স্ট্রাক্ট এস, দেন ইন্ট এ আর ফ্লোট বি, এটা তো সেম ইউনিয়ন ইউ দেন ইন্ট এ ইন্ট বি। এখানে কিন্তু একটাই সেল পাবে, কিন্তু এটাতে কি দুটো পাবে, একটা ইন্ট এ এর জন্য আর একটা ফ্লোট বি এর জন্য, এ এর জন্য বি এর জন্য। আর এই ক্ষেত্রে যে কোনো একটা পাবে, তুমি এ কেও রাখতে পারো আবার বি কেও রাখতে পারো, এট এ টাইম একটাই। আর এটার জন্য ইউনিয়ন কিওয়ার্ড ইউজ হয়, আর এটার জন্য স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ হয়, বাকি সিনট্যাক্স সেম। দেন নেক্সট কোয়েশ্চন, রাইট এ রিকারসিভ প্রসিডিউর টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ এ ইন্টিজার, একটা ইন্টিজার দেওয়া আছে তার ফ্যাক্টোরিয়াল ফাইন্ডিং করতে বলেছে। তাহলে দেখা যাক প্রোগ্রামটা। ইন্ট একটা নাম বলে ভেরিয়েবল নিয়েছি, আর রেজাল্ট বলে প্রিন্টএফ ইন্টারে নাম্বার, একটা নাম্বার দাও। তো ধরে নিচ্ছি নাম্বার কার মধ্যে স্টোর হচ্ছে, এনইউএম এর মধ্যে, তাহলে নাম্বার 5, ঠিক আছে 5। দেন 5 নিলাম, দ্য রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্ট অফ 5, এখানে কল করলাম ফ্যাক্ট অফ 5, ফ্যাক্ট অফ 5, ঠিক আছে। দেন তাহলে কল যখনই হবে সেটা এখানে চলে আসবে, কলিং এ এখানে চলে আসবে, আর এখানে n এর ভ্যালু কত হয়ে যাবে 5 একবার। দেন চেক করবে ইন্ট n ইকুয়াল টু 0 অর 1, যদি না তাহলে এটাতে আসবে আর এখানে কাজটা করবে। এইটা অ্যাজ ইট ইজ এর প্রিভিয়াস ইয়ার এগুলোতেও করানো আছে, সেখানে একটু সলভ করা আছে, ওটা একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে, পিআইকিউটা দেখলেই হয়ে যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মডিউলার প্রোগ্রামিং? Easy to understand. The program divided into smaller modules make it easier to read and understand. এক এক ছোট্ট ছোট্ট মডিউল করে লেখা হয় যাতে সেটা বুঝতে সুবিধা হয়। ইজি টু মেনটেনেন্স, যদি কোনো মডিউলে ভুল থাকে এরর ক্যান বি ফাউন্ডেড অ্যান্ড ফিক্সড ইজিলি ইন্ডিভিজুয়াল মডিউল, প্রতিটা মডিউলে বলে সেখানে গিয়ে কিন্তু তাকে চেঞ্জ করা পসিবিলিটি। কোড রিউজেবিলিটি, মডিউল ক্যান বি রিইউজ ইন ডিফারেন্ট প্রোগ্রাম, মডিউলটা তুমি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করতে পারো সেই পার্টিকুলার মডিউলটা কল করে। দেন ইজি টু ডিবাগিং, ইচ মডিউল ক্যান বি টেস্টেড সেপারেটলি, প্রতিটা মডিউলকে তুমি সেপারেট ভাবে টেস্ট করতে পারবে। ইমপ্রুভস প্রোগ্রাম অর্গানাইজেশন, মেক প্রোগ্রামস মোর স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজেবল, মডিউল বানালে তুমি তাকে অর্গানাইজিং করতে তোমার সুবিধা হবে। দেন নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন getch অ্যান্ড getche? getch রিড এ ক্যারেক্টার ফ্রম কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার নেবে, কিন্তু উইদাউট ডিসপ্লেইং ইট অন দ্য স্ক্রিনে কিন্তু সেই ক্যারেক্টার তুমি দেখতে পাবে না, কিন্তু একটা ক্যারেক্টার নেবে। getcheও কিন্তু সেম কাজ করবে, কিন্তু সেটাতে কি হবে, স্ক্রিনে সেই ক্যারেক্টারটা ডিসপ্লে করবে। জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স।
ঠিক আছে, নেক্সট। মিনিট। How do you dynamically create a memory to store 10 integer? 10টা ইন্টিজারকে স্টোর করার জন্য ডাইনামিক্যালি তুমি কিভাবে ইউজ করবে? টু ডাইনামিক্যালি ক্রিয়েট মেমোরি টু স্টোর 10 ইন্টিজার ইউজ malloc ফাংশন। malloc ফাংশন তুমি malloc ফাংশন দিয়েও করতে পারো আর calloc ফাংশন দিয়েও করতে পারো, সেম calloc। তাহলে দেখো হ্যাজ ইনক্লুড std.h, আর যদি তুমি malloc বা calloc ইউজ করো তাহলে তোমাকে stdalive.h টা লিখতে হবে। int main ইন্টিজার স্টার পি, এখানে সবচেয়ে বেটার হয় যদি এখানে নাল দিয়ে দেওয়া হয়, নাল স্টার পি ইকুয়ালস টু নাল, যেটাতে নাল পয়েন্টার হয়, তাহলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু বেটার নাল দিয়ে দেওয়া। দেন পি ইকুয়ালস টু ইন্ট স্টার, তাহলে malloc, দেখো malloc এর 10 মাল্টিপ্লাই সাইজ অফ ইন্ট, তাহলে 4 বাইটে 10, তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 40 বাইটের তোমাকে একটা অ্যাড্রেস দিবে। কি টাইপের? ভয়েড টাইপের। কি টাইপের? ভয়েড টাইপের, ভয়েড পয়েন্টার টাইপের। আর তোমার দরকার পি এর মধ্যে তুমি স্টোর করতে চাইছো, তাহলে সেই জন্য তাকে টাইপ কাস্টিং করে ইন্টিজার পয়েন্টারে কনভার্ট করে দেওয়া হচ্ছে। এটা সেম ক্যালক দিয়েও হবে। ক্যালক দিয়ে কি হবে? এখানে লিখবে ক্যালক, ম্যালকের জায়গাতে ক্যালক, বাট এখানে 10 কমা, এখানে কিন্তু মাল্টিপ্লাই হবে না, কি হবে? কমা, সাইজ অফ ইন্ট, বাস, সাইজ অফ ইন্ট। ইস্যু করছে এটা, সাইজ অফ ইন্ট। দেন নেক্সট, what are the local variable and global variable in C? Give example. অটোমেটিকলি খাচ্ছে, 1 মিনিট, জাস্ট ওয়েট 1 মিনিট। লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। Then local variable. Local variable are variables declared inside a function or block. যদি ফাংশনের মধ্যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, দে ক্যান বি ইউজড অনলি উইথিন দ্যাট ফাংশন অর ব্লক। সেই ভেরিয়েবলটা কিন্তু সেই ফাংশনের মধ্যে ইউজ হবে। ইন্ট ম্যান ইন্ট এক্স ইকুয়ালস টু 10, তাহলে এটা কোনখানে ইউজ হবে? এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ম্যান ফাংশনের মধ্যে আছে, তাহলে ম্যানের মধ্যে তুমি এক্স কে কিন্তু প্রিন্ট করতে পারো, ইটস এ লোকাল ভেরিয়েবল। Global variable. Global variables are variables declared outside of the function, outside all functions. They can be accessed by all functions in the program. তার মানে কি, যদি তুমি আউটসাইড দ্য ফাংশন লিখো int x equals to 10, তাহলে এই x কে তুমি মেন বাদ দিও, যদি তুমি আলাদা ফাংশন লিখো এখানে কোনো, তাহলে সেই ফাংশন থেকেও তুমি কিন্তু x কে রিট্রিভ মানে দেখতে পারবে যে x এর ভ্যালুটা কত। দেন নেক্সট, what do you mean by macro in C programming? A macro in C programming is a preprocessor definition that assigned a name to constant value or code which is replaced before compilation using has defined directives. তাহলে has, এটা আগে দেখলাম যে has defined পাই 3.14, তার মানে কি যেখানে যেখানে পাই লেখা থাকবে সেখানে রিপ্লেস হয়ে যাবে 3.14 জাস্ট বিফোর কম্পাইলেশন। দেন নেক্সট, অ্যান্সার এনে টু, যেখানে এক একটার মার্কস রয়েছে 5 মার্কস করে। তাহলে প্রথমটাতে রয়েছে কোশ্চেন, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ এ ডেসিমেল নাম্বার। একটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে, ধরে নিচ্ছি 10 একটা ডেসিমেল নাম্বার, তাহলে 10 কে বাইনারিতে কিভাবে কনভার্ট করি? দেখো 2 দিয়ে ভাগ করি, আর এখানে 5, আর এখানে লিখি রিমাইন্ডারটা, দেন अगेन 2, দেন এখানে 1, দেন अगेन 2 দিয়ে ভাগ করব, এখানে 1 মানে 0, ঠিক আছে, আবার 2 দিয়ে, এটা হয়ে যাচ্ছে, এখানে যদি
ডাইরেক্টলি 1 আর এখানে 0, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 0 হলে আর ভাগ করবো না। তাহলে লাস্ট দিক থেকে এটা অ্যান্সার। তাহলে দেখো কি করা হয়েছে, ইন্ট নাম বাইনারি, একটা বাইনারি ভেরিয়েবল নিয়েছি যেখানে 50, এক মিনিট, দেখো সেক্ষেত্রে কি করা হয়েছে, একটা নাম্বার নিয়েছি ইন্টারে ডেসিমেল নাম্বার, সেটা নামের মধ্যে স্টোর করেছি, কনভার্ট টু ডেসিমেল টু বাইনারি, যেখানে নাম নাম্বার কতক্ষণ হবে, 0 থেকে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ কাজ হবে। আর এখানে আই এর ভ্যালু কত নিয়েছি, 0। দেন বাইনারি আই, একটা অ্যারে আছে, তাহলে অ্যারে আমি এখানে 50টা ক্যারেক্টার স্টোর করতে পারবে, তাহলে এভাবে ক্যারেক্টার স্টোর, একটা একটা করে ক্যারেক্টার স্টোর করবে। দেন তাহলে প্রথমে নাম্বারকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 10 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, তার রিমাইন্ডারটা কত, 0। তাহলে রিমাইন্ডারটা কত হচ্ছে, 0। আর এখানে কত আসছে, 5। তাহলে 0 এখানে স্টোর করছি বাইনারি অফ আই, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, 4 বাইনারি এর। দেন এবার নামকে নাম 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, 5। দেন আই প্লাস প্লাস, আই এর ভ্যালু আগে বেড়েছে, তাহলে আই কাকে পয়েন্ট করেছিল, ইন্ডেক্সটাকে, তাহলে ইন্ডেক্সটা বেড়ে কোথায় চলে গেছে, 1। দেন 5 কে আবার 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2 দিয়ে কত, যেটা করলাম একটু আগে, এখানে 1, তাহলে 1টা এখানে স্টোর হবে। আর এই দুটো আবার এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না নাম্বার 0, নাম্বারটা 0 থেকে বড় আছে, চলতে থাকবে। তাহলে এখানে কি স্টোর হচ্ছে, 0, দেন 1, দেন এগেন 0, দেন 1, এটা স্টোর হয়ে যাবে। দেন এবার বাইনারিতে যদি তাকে প্রিন্ট করতে হয়, আমরা লাস্ট দিক থেকে প্রিন্ট করছিলাম, তাহলে কি করব, এখন আই কাকে পয়েন্ট করে থাকছিল, আই পয়েন্ট করেছিল এই জায়গাটাতে 4 এ, তাহলে আমাদের পয়েন্টিংটা কোথা থেকে হবে, i-1 থেকে শুরু করে 0 অবধি চলবে। তাহলে ওটা লিখেছি যে এগেন একটা ভেরিয়েবল যেখানে i-1 থেকে শুরু হচ্ছে আর কত দূর চলছে, 0 অবধি, এক এক করে কমছে আর প্রতিটা ভ্যালুকে প্রিন্টিং করে দিচ্ছে, তাহলে হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, যদি রান করি, দেখো একটা ডেসিমেল ধরো 10 এ নিচ্ছি, তাহলে 10 কত হচ্ছে, 1010। আরেকটা দেখে নি 15, 15 এর কত আসবে, 4টা 1, তাহলে 15, দেখো 4টা 1, 1 1 1, তাহলে ঠিক আছে। দেন চলে যাই নেক্সট কোয়েশ্চনে। রাইট এ সি প্রোগ্রাম টু রিভার্স এ স্ট্রিং উইদাউট ইউজিং এনি লাইব্রেরি ফাংশন, কোনো লাইব্রেরি ফাংশন ছাড়াই কিন্তু তোমাকে স্ট্রিংটাকে রিভার্স করতে হবে। তাহলে এখানে ক্যার str10 str100, 100টা ক্যারেক্টার এখানে স্টোর করছে, টেম্প ইন্ট আই আর লেন্থ ইকুয়ালস টু 0, ইন্টার এ স্ট্রিং দিয়ে স্ট্রিং নিয়ে নিয়েছে একটা। এখানে দেখো এই জায়গাটাতে চাইলে তোমরা গেটস করেও নিতে পারো। তো গেটস নিলে, গেটস স্ট্রিং নিলে তোমাকে কিন্তু এখানে ইউজ করতে হবে স্ট্রিং ডট এইচ, স্ট্রিং ডট এইচ হ্যাজ ইনক্লুড স্ট্রিং ডট এইচ। এখানে যেহেতু বলেছে উইদাউট ইউজিং এনি লাইব্রেরি ফাংশন, আমরা লাইব্রেরি কোনো স্ট্রিং এর রিলেটেড কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করব না, সেই জন্য এখানে ইউজ করা হয়েছে এরকম ভাবে পার্সেন্টের স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন, এটা, এটাকে বলা হয় স্ক্যান সেট। এর মানে হচ্ছে যে ব্যাকস্ল্যাশ এন কে ইগনোর করে দাও। নর্মালি স্ক্যান অ্যাপে যদি তুমি এরকম লিখো, যে ধরো লিখলে কিরণ দেব দেন মাহাতো স্পেস দিলে, তাহলে সে কিন্তু অ্যাকসেপ্ট করবে, স্পেসের পরেরটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না নর্মালি রাখলে। তাহলে সেই ক্ষেত্রে এইভাবে যদি লেখা হয় ক্যাপ দেন ব্যাকস্ল্যাশ এন, তাহলে কিন্তু সে স্পেসটাকেও অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সো দেন এবার লেন্থটা ক্যালকুলেট করে নিই, স্ট্রিংটা কত লেন্থের হচ্ছে। তাহলে হোয়াইল str লেন্থ, লেন্থের প্রথম ইনিশিয়াল ভ্যালু কত ছিল,
জিরো, তাহলে জিরো কতক্ষণ চলবে, নট ইকুয়াল টু নাল, যতক্ষণ না নাল না আসছে আর এক এক করে বাড়তে থাকে। দেন রিভার্স স্ট্রিং, তাহলে এবার স্ট্রিংটাকে রিভার্স করব। তা রিভার্স করার জন্য আই ইকুয়ালস টু জিরো থেকে চালাবো, যেখানে আই নর্মাল ছিল আই ইকুয়ালস টু জিরো, দেন আই লেস দেন ইকুয়ালস টু লেন্থ ডিভাইডেড বাই টু, ধরো কিরণ দেব এটা নিয়েছি। তাহলে এর লেন্থ কত, 1 2 3 4 5 6 7 8, এর লেন্থ হচ্ছে 8। তাহলে কত দূর চলবে, 4 অবধি। লেন্থ ডিভাইডেড বাই টু মানে কত, 4। ঠিক আছে, তাহলে টেম্প, টেম্প ইকুয়ালস টু এসটিআর আই, তাহলে টেম্প একটা ভেরিয়েবল, তাহলে টেম্পের ভ্যালু কত, আই, এসটিআর আই, তাহলে এসটিআর আই, তাহলে আই কে আছে কে, তাহলে কে কোথায় চলে যাবে, কে, মানে অ্যাকচুয়ালি কি হবে, আমরা চাইছি এই প্রথমের ভ্যালুটা এভাবে চাইছি, কে আই আর এ এন ডি ই বি, এইভাবে যে কে আর ডি এর মধ্যে রিপ্লেস হোক। তাহলে সেটাই আছে, দেখো টেম্পের মধ্যে এসটিআর অফ আই কে স্টোর করছি, আর এসটিআর আই এ লেন্থ মাইনাস আই, লেন্থ মাইনাস আই, লেন্থ মাইনাস আই মানে কত হচ্ছে, লেন্থ হচ্ছে 8, তাহলে 8 মাইনাস আই সমান কত, 7। ঠিক আছে, দেখো 8 আর কোথায় স্টোর করছি, ডি এই জায়গাটাতে। তাহলে এখান থেকে জিরো থেকে যদি কাউন্টিং করি, দেখে নাও 0 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গাটাতে। তাহলে এসটিআর অফ আই এর ভ্যালুটা আই মাইনাস ওয়ান, সরি এসটিআর অফ লেন্থ আই মাইনাস ওয়ান এর ভ্যালুটা কোথায় স্টোর হচ্ছে, এসটিআর অফ আই এ। আর এই তার মানে কি, ডি স্টোর হচ্ছে কে তে, আর কে স্টোর হচ্ছে এই পার্টিকুলার জায়গাটাতে। বাস এইভাবে করেছি। পরের বার কি হবে, আই আর ই এটা, তারপর এবার কোনটা হবে, এন আর ডি রিপ্লেস, তারপর এবার কোনটা হবে, এ আর এন, তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেন্থ অফ আই, লেন্থ অফ আই, তাহলে লেন্থ যত হচ্ছে সেখান থেকে লেন্থ মাইনাস আই, তার আগেটা অবধি, তার এক আগে অবধি, লেন্থ মানে টোটালটা, তার এক আগে থেকে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কাজটা। চলো একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে কি পিলার আউটপুট দিলে, এটা আউটপুট, একবার রান করে দেখে নেওয়া যাক। দেখো স্টার স্ট্রিং এটা লিখছি, ঠিক আছে। দেখো বি প্রথমে চলে এসেছে, ই তারপরে এভাবে আছে। দেন চলে যায় নেক্সট কোয়েশ্চেনে, রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোয়িং প্যাটার্ন, একটা প্যাটার্ন দেওয়া আছে, এটা তোমার প্রিন্টিং করতে হবে। প্যাটার্নটা কিরকম আছে একটু বুঝে নি, প্যাটার্নটাকে একটা দুটা তিনটা চারটা, চারটা পাঁচটা ছটা সাতটা, 3 4 7টা, এভাবে আছে। কটা রো আছে, একটা দুটো তিনটা চারটা, তাহলে একটা দুটো তিনটা চারটা, দেন স্টার স্টার স্টার, ঠিক আছে। রো নাম্বারিং করে দিই, 1 2 3 4, এটা হচ্ছে রো নাম্বার। কলাম নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু স্পেসও ম্যাটার করছে। তাহলে ভালো বুঝো, যদি 4টা রো থাকে তাহলে কতগুলো কলাম প্রিন্ট হচ্ছে, 7টা। যদি 5টা রো হতো তাহলে কতগুলো হবে, দেখো যত নাম্বার অবজার্ভ করবে, রো এর থেকে ডবলের থেকে এক কম। দেখো এই জায়গাটাতে 3 নম্বর রোতে যদি তোমরা দেখো যে যদি যদি 5টা রো হতো তাহলে সেই ক্ষেত্রে দেখবে 9টা কলাম প্রিন্টিং হতো। ঠিক আছে, ওটা দেখবো এই ক্ষেত্রে 5টা রো নিয়ে দেখবো যে 9টা কলাম হচ্ছে কিনা। তাহলে 1 নাম্বার রোতে একটা স্টার, 2 নম্বর রোতে 3টা, 3 নম্বর রোতে 5টা, 4 নম্বর রোতে 7টা। তার মানে হচ্ছে যে 1 নাম্বার রোতে দেখো, যদি আমরা করি যে নাম্বার অফ রো, যত নাম্বার রো হচ্ছে এটা রো, তাহলে 2 মাল্টিপ্লাই নাম্বার অফ রো মাইনাস 1। দেখো
তাহলে এটা কত হচ্ছে 2 মাল্টিপ্লাই 1 মানে হচ্ছে 2, 2 মাইনাস 1 সমান কত 1, একটা স্টার হবে। পরেরটাতে দেখো 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 1 সমান 3টে স্টার। পরেরটাতে দেখো 2 মাল্টিপ্লাই 3 মাইনাস 1 সমান 5টা স্টার। এটা হচ্ছে 2 মাল্টিপ্লাই 3 সরি 2 মাল্টিপ্লাই 4 মাইনাস 1 ইকুয়ালস টু 7টা স্টার। তাহলে এইভাবে চলছে। এটা হচ্ছে একটা রুল যেটা স্টারটা প্রিন্ট করছে। তাহলে স্টার কত হচ্ছে 2 মাল্টিপ্লাই নাম্বার অফ রো 2 মাল্টিপ্লাই নাম্বার অফ রো মাইনাস 1। দেন আর স্পেস কি রকম হচ্ছে দেখো, স্পেসটা ভালোভাবে যদি অবজার্ভ করি 1 নাম্বার রোতে দেখো এক 3টা স্পেস আর একটা স্টার প্রিন্ট হয়েছে। 2 নম্বর রোতে দেখো 2টো স্পেস আর 2টো স্টার প্রিন্ট হয়েছে। এত দূর অবধি দেখো, জাস্ট এই পার্ট অবধি স্পেসটা। এক্ষেত্রে 3 নম্বর রোতে দেখো 3টে স্টার প্রিন্টিং হয়েছে। 4 নম্বর রোতে দেখো 4টে স্টার প্রিন্টিং হয়েছে। তাহলে এখানে রিলেশন কি, 1 নাম্বার রোতে যত দেখো এই জায়গাটা হচ্ছে রো, এই জায়গাটা হচ্ছে কি 4 নাম্বার কলম। তাহলে 4 নাম্বারে 3টা, তার মানে এক কমের থেকে এটাতে 2টা কম অবধি স্টার প্রিন্টিং হবে, এটাতে 3টা কম অবধি স্টার প্রিন্টিং হবে। তাহলে অনলি স্পেস একটা হবে। 4টা রোতে যদি এটাতে একটা কম অবধি, তার মানে কত 3টা স্পেস। এটাতে দুটা দুটা দুটার আগে মানে 2টো স্টার প্রিন্ট হবে, তাহলে হবে নাই কটা 2টা হবে নাই। এটা দেখো 3টা স্টার হবে কি, তাহলে হবে নাই কটা একটা, তার আগে একটা স্পেস থাকবে। আর এটাতে 4টা স্টার প্রিন্ট হবে, তাহলে হবে নাই কটা একটা, তার আগে যদি তার মানে 0টা, তার আগে 0 আছে। দেন এটাই আছে দেখো IJN স্পেস ইন্টার দ্য নাম্বার অফ রোজ। রোজকে আমরা n এর মধ্যে নিয়ে নিয়েছি। যেখানে কতগুলো রো হচ্ছে 4টা, তাহলে যদি i ইকুয়ালস টু 1 থেকে 4 অবধি চলবে, দেন প্রথমে স্পেসটা প্রিন্ট করে নিই। স্পেস ইকুয়ালস টু 1 থেকে কত দূর n মাইনাস i অবধি। তাহলে প্রথমটা দেখো n এর ভ্যালু কত 4, তাহলে 4 মাইনাস 1 মানে কি 3টা স্পেস। পরবারে 4 মাইনাস 2, তাহলে কটা স্পেস 2টো। তারপরে এবারে 4 মাইনাস 3 সমান কটা একটা। এরকম ভাবে কন্টিনিউয়াসলি হবে স্পেস প্লাস প্লাস। এখানে স্পেস নিয়ে নিয়েছি। দেন স্টারের ক্ষেত্রে j ইকুয়ালস টু 1 1 থেকে j লেস দেন ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাই 1, এই যে 2 মাল্টিপ্লাই 1 মাইনাস 1। তাহলে 1 মিন্স কি i, যত নম্বর রো ততগুলো মাইনাস 1, দেন j প্লাস প্লাস এক এক করে বাড়বে আর স্টার প্রিন্ট হবে। এটা প্রতিটা রো, তাহলে রোটা টোটালি এখান থেকে এখানে একবার কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এটার জন্য, আর টোটালটা একবার প্রিন্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এক কলাম, তাহলে একবার টোটালি প্রিন্ট হওয়ার পর একটা নিউ লাইন, ঠিক আছে, একটা নিউ লাইন। তাহলে এইটা হচ্ছে এটার জন্য। তাহলে ঠিক আছে, দেন আর এই ম্যানটা হচ্ছে এটার জন্য ইন্ট ম্যান লাস্টেরটা। তো চলো দেখে নেওয়া যাক। এখান থেকে এটাকে কপি করে নিই। দেন নাম্বার অফ রো 4, দেখো যদি 5টা দিতাম 5টা দিলেও হবে। নাম্বার অফ রো 5, ঠিক আছে, এক নাম্বার দেখো একটা, পরেরটাতে 3টা, তারপরেরটাতে 5টা, তারপরেরটাতে 7টা, তারপরেরটাতে 9টা। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তুমি যতগুলো রো দেবে তার জন্য, তার সবগুলোর জন্য এটাতে হবে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট PIQ সলিউশনে।